মানে যেটা বললে তুমি রেফারি থাকলে লাল কার্ড দেখাতো, মানে দুপক্ষই তো মনে করো তাহলে যেভাবে ফাউল করেছে সেটা তো দুপক্ষে খেলা হয়েছে, দুপক্ষে দুজনেই কিন্তু লাল কার্ড দেখতো, এক পক্ষই লাল কার্ড দেখতো। যার লাল কার্ড দেখার যোগ্য সে লাল কার্ড দেখতো, যে যে যোগ্য নয় সে দেখতো না। সে তো দুপক্ষই বলছে। আমরা তো মোহনবাগানের ঐতিহ্যকে বাঁচাতে চাইছি, আমি তো মোহনবাগান নিয়ে বলছি, এই পক্ষ ও পক্ষ তো বলছি না। কিন্তু আমার মনে হয় না যে ও পক্ষতে যে ভাষা ইউজ করা আছে এ পক্ষতে অমনি কোনো ভাষা ইউজ করা হয়েছে স্টেজের ওপরে। টুকলেদা, একটা বিষয় আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমি যদি সম্ভব হতো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম দাদাকে এবং দেবাশিস দাকেও বলেছিলাম একসাথে যাতে চলা যায়, আমি সেইটাই চেষ্টা করব। কিন্তু বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে হয়তো সেই পথটাই নেওয়া হবে, কারণ যা খবর তাতে নির্বাচন কার্যত ঠান্ডা ঘরে ঢুকে গিয়েছে। যদি মিলিজুলি সরকার আবার তৈরি হয় সেক্ষেত্রে এই যে সমঝোতা করে এগিয়ে যাওয়াটা কতদিন সম্ভব হবে? কারণ আপনারা তো একটা দুজনের দেখুন, সমঝোতা হচ্ছে আমি বলবো না, বা হতে পারেও আমি বলবো না, কিন্তু আমি যেটা আগেও বলেছি আজকেও বলেছি, যে ধরনের কথাবার্তা বা যে ধরনের ইস্যু তৈরি হচ্ছে সেখানে আলটিমেটলি সম্মানটা তো আগে, মোহনবাগান এই আবেগটা, মোহনবাগানের এই সম্মানটা আগে, সেইটাকে রক্ষা করার জন্যেই আমি বলেছি যে দুজনে বসে যদি এটা মিটিয়ে নেওয়া যায় তাহলে এই নোংরামোর জায়গাটা যাতে না পৌঁছায়। যে সমঝোতা হচ্ছে বা হবে আমি চাই সেটা, বাট সেটা যে হচ্ছে বা হবে সেটা আমি বলতে পারবো না। বাবু যেটা প্রেস কনফারেন্স করেছিলেন বাড়িতে, সেখানে বলেছিলেন যে আপনাকে ভুল বুঝিয়ে দেবাশিস বাবুর পক্ষে প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আপনাকে আর প্রচার করতে দেখা মানে, কিন্তু তারপর আজকে আবার আপনাকে প্রচার করতে দেখা গেলো। কী বলবেন বিষয়টা? দেখুন, বাবা সেটা বলেছিল, আমি মানছি, আমি ছিলাম না, আমি প্রচারে এসছি, এটা প্রচার আমি এসছি মোহনবাগানের জন্য এসছি, এটাতে কোনো ভুল বুঝির ব্যাপার নেই। তো ঠিক আছে, এটা তো প্রচারটা তো আমরা হেলদি চাইছি। আমি যেটা আগেও বলেছি যে এই প্রচারটা মানে আজকে যদি আমরা সুস্থভাবে সবাই থাকি তাহলে এত প্রচার, এত নোংরামত্ব দরকার হতো না। এটা যে এইরকম ধরনের এই যে রিসেপশন যেভাবে দেখলে যে আজকে এটা কেউ বললেন যে আসলে তো আলটিমেটলি নির্বাচনী, তুমি সবাই মিলে এসছো ওখানে, মানে নির্বাচনী যদি কেউ সেভাবে গ্রহণ করে সেটা তো আমাদের ব্যাপার নয়। সেভাবে ওরা অর্গানাইজ করেছে, গ্রহণ করেছে, তাদের আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, সেটা তো আমরা জানতামও না যে কী করছে বা কী করবে। সে তাদের নিজের আবেগে করেছে, সেটা তো আমরা বলার কে আছে। সচিব বললেন যে এটা তো জাস্ট মানে এটা সাফল্যের জন্য হয়েছে, কিন্তু তাহলে তো সবাই মিলে মানে ঢল নামতো, সেটা ওদের আবেগ, ওদের আনন্দ পেয়েছে, ওরা হয়েছে সেটার জন্য করেছে, সেটা তো আমাদের কোনো বক্তব্য নেই। যদি এখানকার ফ্যান সাপোর্টার মেম্বাররা যদি উৎসাহ নিয়ে যদি কিছু করে সেটা তো আমরা কেউ বলার না যে না করো না বা করবে কিছু। গত রবিবার কলকাতার পা দিয়ে তুমি একটা সমঝোতার প্রস্তাব দিয়েছিলে, তোমার কি মনে হচ্ছে আজকের এই যে সমঝোতা সত্যি সম্ভব? সমঝোতা সম্ভব কি সম্ভব নয় আমি তো বলছি, আমি সেটাই বললাম যে সেটা আমি জানি না, কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে একটা মোহনবাগান ক্লাবের ইলেকশন নিয়ে, যেখানে মোহনবাগানের নামটাকে নিচে নামানোর একটা প্রচেষ্টা চলছে, আমি সেইটার থেকে বলেছিলাম যে সমঝোতা হয়ে গেলে ভালো। এবার হবে কি হবে না সেটা তো ভগবান বলতে পারবে। তারপরে তো আরো 5 দিন গেছে, অনেক জল গড়িয়ে হয়েছে, অনেক প্রভাবশালী মহল থেকেও অনুরোধ অপরাধ এসছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি সেই ইন্টারভিউতে একটা কথা বলেছি যে প্রভাবশালী হোক আর যাই হোক, কিন্তু আলটিমেটলি যদি সমঝোতা হতে হয় এদের দুজনকে আগে মনের মিল হতে হবে, না তো এরা মিলেও নিজেদের মধ্যে লাথালাথি করবে। ওই জন্য সে আমি বলি কি যেই বলুক না কেন, আলটিমেটলি এই দুটো ব্যক্তিকে এক হতে হবে। তো সেইটা হওয়ার কতটা সম্ভাবনা আমিও নিজে বুঝতে পারছি না। দুই ব্যক্তিগত একটু অনেকটাই কাছাকাছি চলে এসেছে, যেটা মনে হচ্ছে ইনার সার্কেল কিছু অ্যাকোমোডেশনের কিছু ব্যাপার আছে, এত কমিটমেন্ট ছিল। এটা কি তুমি ডাক্তার হিসেবে পালস ফিল করে বলেছো নাকি? দুজনের হাতের পালস ফিল করেছো যে দুজন কাছাকাছি চলে এসছে? দুজন তো ছেলে, তুমি কিভাবে বলছো কি কাছাকাছি আমি বুঝতে পারছি না। আমি তো দেখিনি, আমার চোখে এখনো অবধি পড়েনি দুজনের কাছাকাছি। আজ কি যারা জোড়া লাগতে পারে না?
অফকোর্স জোড়া লাগতে পারে, কেন জোড়া লাগতে পারে না? আচ্ছা, আমি তো ওই ইন্টারভিউতে বলেছি জোড়া লাগতেই পারে, ঝগড়া হতেই পারে, আমার সাথে দাদার কোনো মতবিরোধ হতে পারে, তাই জন্য এই তো না যে আমি চুলোচুলি করছি বা কিছু, ওর একটা মত হতে পারে, আমার একটা মত হতে পারে, তো আলটিমেটলি আমরা তো একসাথেই আছি, সব কিছু ব্যাপার আছে, সেটা তো কোনো ব্যাপার না। মতের বিরোধ তো হতেই পারে, আপনার স্ত্রীর সাথেও তো আপনার মতের বিরোধ হয়, তাহলে তাই বলে কি আপনি ছেড়ে চলে যাবেন? অমনি কোনো ব্যাপার নেই। আপনাদের বাড়িতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে একটা সাংবাদিক সম্মেলনে টুটুদা বলেছিলেন যে টুবলাইকে ভুল বোঝানো হয়েছে। আমি তার উত্তর দিয়ে দিয়েছি। এই ব্যাপারটা দিয়েছি